মাঠে যিনি প্রত্যেকটি ফুটবল খেলা অংশগ্রহণ করতে থেকে আমাদের গাগুটি ইউনিয়নের কৃতি ফুটবলার জুয়েল এবং আশরাফুল হাসান সোহাগ সহ এই দুই টিমের সকল নীতিবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে সেই জন্য আমরা যারা আছি আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাবো, বিশেষ করে যুব সমাজকে মাদকের হাত থেকে, মাদকের করা গ্রাস থেকে মুক্ত রাখার জন্য। আপনারা জানেন যে বিগত প্রায় 17 বছর। আসসালামু আলাইকুম। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল। এখানে কাজী রাশিদুল ইসলাম যে কথাটি বলেছেন এটি বাস্তব, এটি সত্য। আমরা এই যে মাদকের আস্তানা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। খুব সুন্দর খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি। সেই জন্য এই যুব সমাজগুলি বিশেষ করে এই মাদকের দিকে তারা ধাবিত হচ্ছে। তারা চাইছিল যে বাংলাদেশটাকে, যুব সমাজকে যদি আসলে ধ্বংস করতে পারে তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হবে, বাংলাদেশে তারা চিরদিন ক্ষমতা থাকতে পারবে। জয়লাভ করছেন, আপনার সিদ্ধান্ত? আমরা ফার্স্টে ব্যাটিং করি। কত রান আপনি সেভ মনে করেন? 300 রান। 300 রান এনাফ আমাদের মাঠে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? 100% আশাবাদী। ওকে, ওই বাইরে ডাকবেন। জাঙ্গালী ইউনিয়নের ক্যাপ্টেন মাহবুব, আপনি যদি টসে জয়লাভ করতেন সিদ্ধান্তটা কি হতো? ব্যাটিং করতাম, আনফরচুনেটলি ম্যাচ টস লস করছি। তো তারপরে এটা ব্যাপার না, কারণ পার্টিকুলার একটা দিনে যে টিম ভালো করবে ফিল্ডিং বলিং সেই টিমটা আসলে উইন করবে। ব্যাট বল ফিল্ডিং বা আগে ব্যাটিং এটা ডাজন্ট ম্যাটার। ভালো ওভারের পর বল আবার কিন্তু চালিয়েছেন ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে। 4টি রান তুষারের ব্যাট থেকে। তুষার সময় যত গণাবে তত বেশি বিধ্বংসী হয়ে উঠবেন, তেমনটা আশা করছি। ইতিমধ্যে দুটি স্কোরিং শট। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন গাগুটিয়া চালা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 1433 বাংলা নববর্ষের আজকে জমজমাট প্রীতি ফাইনাল ম্যাচ। দুটো শক্তিশালী দল সেই ফাইনাল ম্যাচ আজকে লড়াইটা করছেন। জাঙ্গালিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ কালীগঞ্জ গাজীপুরের সাথে স্বাগতিক গাগুটিয়া চালা ক্রিকেট একাদশ। টসে জয়লাভ করে গাগুটিয়া চালা ক্রিকেট একাদশ শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে, যার ফলশ্রুতিতে এখন অবধি পর্যন্ত চমৎকার ম্যাচে কিন্তু ব্যাটিং করে যাচ্ছেন গাগুটিয়া চালা। চেষ্টা করছিলেন কিন্তু আলতু করে ব্যাটের ছোঁয়ায় কিন্তু শর্টস ফাইন লেগে ব্যাটে নয় পেটে লেগেছে। সেখান থেকে 22 রানের একটা রান সম্পন্ন হলো। এর সাথে আরো একটি রান যুক্ত হলো গাগুটিয়া চালা ক্রিকেট একাদশের পক্ষে। দলীয় ক্যাপ্টেন মাহবুবকে দেখতে পাচ্ছি। মাহবুব আজকের দিনে সফল একজন বোলার এবং একই সাথে সফল ক্যাপ্টেন। নিজের দলকে যে বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু করতে সক্ষম হয়েছেন। মারুফ আরেকবার বোলিং প্রান্তে বল করার জন্য দৌড় শুরু করলেন। ওভার 2 উইকেট। আবার কিন্তু চমৎকার ডেলিভারি, এগেন ব্যাটারকে সমীহ করতেই হলো এই বলটাকে, এবং এর সাথে আরেকবার প্রান্তটা বদল হলো, অর্থাৎ একই সাথে ওভারটা কিন্তু সমাপ্ত হলো। গাগুটিয়া চালা ক্রিকেট একাদশ দেখে শুনে খেলার একটা চেষ্টা করছেন, কিন্তু এরই মধ্যে দুটো কিন্তু উইকেট তারা খুঁয়েছে। 22 থেকে 23তম ওভারে খেলা চলছে। জাঙ্গালী ইউনিয়ন ক্রিকেট একাদশ চেপে ধরার একটা প্রত্যয় ব্যক্তয় নিয়ে রানের যে লাগামটা সেটা কিন্তু ধরার চেষ্টা করছেন তারা। বল কিন্তু সম্পন্ন করলেন। ঐতিহ্যবাহী গাগুটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠ, আর এই মাঠটাতে ফুটবলের সবচেয়ে বড় আসর কিন্তু কাপাসিয়ায় বসে থাকে। একই সাথে ক্রিকেটের একটা বৈশ্বিক আসর কিন্তু এখানে বসে থাকে। তার একটা নমুনা প্রীতি ম্যাচ চালিয়েছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, বল চলে যাচ্ছে সীমানার দিকে। দলীয় ক্যাপ্টেন মাহবুব রয়েছেন, শেষ পর্যন্ত ধরে গিয়ে বলটাকে কিন্তু 1 রানের বেশি পাবেন না দুজন ব্যাটার, এবং এর সাথে আরো 1টি রান সমাপ্ত হলো গাগুটিয়া চালা ক্রিকেট একাদশের জন্য। জনায়েদ আরেকবার বোলিং মার্কে বল করার জন্য প্রস্তুত, শুরু করলেন। ওভার 2 উইকেট, চমৎকার। এবারে কিন্তু লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে আরো একটা অতিরিক্ত রান যুক্ত হলো গাগুটিয়া চালা ক্রিকেট একাদশের জন্য। জুনায়েদ অত্যন্ত ভেরিয়েশন রয়েছে তার বলে, গতি রয়েছে তার বলে। এই গতিটাকে কাজে লাগিয়ে জুনায়েদ চাচ্ছে বুকা বানানোর জন্য ব্যাটারদেরকে। তবে ব্যাটার যিনি রয়েছেন তিনি যে জাকির সেটা মাথায় রাখতে হবে। জুনায়েদ পরবর্তী বল